তো বন্ধুরা, আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে কর্মসংস্কৃতি পেপার এই সপ্তাহের, ঠিক আছে, যেটি 20 মার্চ 2024 থেকে পরের 7 দিন পর্যন্ত। তো আমি সুরজিৎ, আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল, ঠিক আছে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরকম নিত্য নতুন চাকরি আপডেট পেতে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে কি আছে সেটাই দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসে 1499 জন গ্রুপ বি ও গ্রুপ সি নিয়োগ করছে। তো আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও স্বশাসিত একাধিক সংস্থায় বিভিন্ন গ্রুপ বি বিভিন্ন গ্রুপ বি ও গ্রুপ সি পদে 1499 জন কর্মী নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে 19 মার্চ থেকে 2024 দুপুর 12টা থেকে 17 এপ্রিল 2024-এর মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা এখানে অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস ও ডিপ্লোমা ইন স্যানিটারি ইন্সপেক্টর কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স হতে হবে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 342টি, ঠিক আছে। আর বেতনক্রম তোমাদের রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। তারপরে যেটি রয়েছে 2 নম্বর, সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড ডি, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে এবং তার সঙ্গে হ্যান্ডসার্ডের প্রতি মিনিটে 80টি ইংরেজি শব্দ লেখা ও 40টি ইংরেজি শব্দ টাইপের গতি বা শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি হিন্দি শব্দ লেখা ও 35টি হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 188টি, ঠিক আছে। আর বেতনক্রমে এখানে দেওয়া রয়েছে 25,500 টাকা থেকে 21,100 টাকা পর্যন্ত। তারপরে যেটি রয়েছে 3 নম্বর, সেটি হচ্ছে ডোমেস্টিক সায়েন্স টিচার। এরপরে 4-এর পাতায় বন্ধুরা চলে যাব আমরা। হোম সায়েন্স বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস বা ডোমেস্টিক সায়েন্স অথবা হোম সায়েন্স বিষয় নিয়ে বিএড পাস হতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 145টি। আর তোমাদের এখানে বেতনক্রম দেওয়া রয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত, ঠিক আছে। তারপর 4 নম্বর রয়েছে কেয়ারটেকার, যেখানে মাধ্যমিক এবং সমতুল্য পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এখানে বয়স তোমাদের দেওয়া রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। শূন্যপদ রয়েছে 84টি। এখানে বেতনক্রম 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। 5 নম্বর রয়েছে কেয়ারটেকার ফিমেল, এখানে মাধ্যমিক ও সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 64টি এবং বেতনক্রম রয়েছে 18 থেকে 56,900 টাকা পর্যন্ত। তারপরে 6 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, যেখানে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস বা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি বা বিটেক পাস যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও টোয়েক থেকে এ লেভেল কোর্স পাস হতে হবে। এখানে বয়স রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 55টি, ঠিক আছে। এখানে বেতনক্রম 40,900 টাকা থেকে 1,42,000 টাকা 1,42,400 টাকা, ঠিক আছে। তারপর রয়েছে অ্যাকাউন্ট্যান্টস অ্যাসিস্ট্যান্ট, যেখানে কমপক্ষে 45% নম্বর সহ বিকম পাস হতে হবে ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক। বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 54টি। তারপরে যেটি 8 নম্বর রয়েছে ভেটেরিনারি অ্যান্ড লাইভ স্টক ইন্সপেক্টর, যেখানে উচ্চ মাধ্যমিক পাস এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবান্ড্রি বিষয়ে 2 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 52টি। এখানে বেতন 25,500 টাকা থেকে 21,100 টাকা পর্যন্ত, ঠিক আছে। পাবলিক হেলথ নার্সিং অফিসার, যেখানে বিএসসি নার্সিং পাস হতে হবে বা হেলথ ভিজিটর ট্রেনিং সহ এ গ্রেড নার্স হতে হবে বা ট্রেনিং ইন পাবলিক হেলথ সহ এ গ্রেড নার্স হতে হবে। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে শূন্যপদ রয়েছে 46টি। তারপর রয়েছে হাউস ফাদার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। তারপরে রয়েছে হাউস মাদার মেট্রন, ঠিক আছে। এসব বিষয়ে তো আমি আর বিস্তারিত গেলাম না, তোমরা দেখে নিও, ঠিক আছে। অনেকগুলো আছে, তোমরা
ভিডিওটি পজ করে দেখে নিও। ঠিক আছে বন্ধুরা, আমি স্ক্রল করছি, ঠিক আছে, তোমরা দেখে নিও, পুরোটা তোমরা দেখে নিও। যদি বিস্তারিত আমি যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি নিলাম না। ঠিক আছে, তোমরা পজ করে দেখে নিও। তো আবার আমরা চলে যাব প্রথম পাতায়। ঠিক আছে, যেটি রয়েছে সেটি হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতিতে 1377 জন গ্রুপ বি ও গ্রুপ সি না হচ্ছে। এখানে নবোদয় বিদ্যালয় সমিতির হেডকোয়ার্টার, রিজনাল অফিস, জহর নবোদয় বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মেস হেল্পার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, স্টেনোগ্রাফার, মাল্টিটাস্কিং স্টাফ, অডিট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 1377 জন নিয়োগ করা হবে। পদ অনুযায়ী যোগ্যতা এখানে মেস হেল্পারের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নবোদয় বিদ্যালয় সমিতি আয়োজিত স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। ঠিক আছে, তো এবার 6 পাতায় আমরা চলে যাব। এই শূন্যপদ রয়েছে 442টি। ঠিক আছে, আর বেতনক্রমে এখানে দেওয়া রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। তারপর দ্বিতীয় নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে উচ্চ মাধ্যমিক তোমাদের পাস হতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে 35 শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে, বা অফিস ম্যানেজমেন্ট অথবা সেক্রেটারিয়াল প্র্যাকটিস ভোকেশনাল বিষয় সহ সিবিএসই বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হতে হবে। এখানে বয়স 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে শূন্যপদ রয়েছে 360টি, আর বেতনক্রম দেওয়া রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। 3 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে এখানে গ্রুপ সি, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি। এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, ল্যাবরেটরি টেকনিক বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা পাস হতে হবে, অথবা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। এখানে বয়স রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 161টি এবং ব্যতিক্রম রয়েছে, বেতনক্রম রয়েছে 18,000 টাকা, 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। 4 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এরাও গ্রুপ সি। এখানে মাধ্যমিক পাস হতে হবে তোমাদের। ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এখানে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 128টি, আর বেতনক্রম রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। পরেরটি রয়েছে ফিমেল স্টাফ নার্স, এটা গ্রুপ বি, যেখানে নার্সিং বিষয়ে বিএসসি অনার্স, বিএসসি অথবা পোস্ট বেসিক বিএসসি পাস হতে হবে। নার্স অথবা নার্স অ্যান্ড মিড ওয়াইফ হিসেবে সংশ্লিষ্ট স্টেট কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। 50 শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে কমপক্ষে 2 বছর 6 মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স রয়েছে 35 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 121টি। ঠিক আছে, 6 নম্বরটি হচ্ছে ক্যাটারিং সুপারভাইজার, এখানে পোস্ট কোড 08। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ক্যাটারিং ট্রেডে সার্টিফিকেট পাসের পর 10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 78টি। তারপরে যেটি রয়েছে 7 নম্বর সেটি হচ্ছে স্টেনোগ্রাফার, এটা গ্রুপ সি। এখানে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে স্কিল টেস্ট প্রতি মিনিটে 80টি শব্দ লেখার গতিতে 10 মিনিটে ডিটেকশন নিতে হবে, এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে 50 মিনিটের মধ্যে বা হিন্দিতে 65 মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে। বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে শূন্যপদ রয়েছে 23টি। 8 নম্বরটি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তোমাদের। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে 35 শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে তোমাদের। এখানে শূন্যপদ রয়েছে 21টি। 9 নম্বরটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এটা গ্রুপ সি, আর এখানে মাধ্যমিক তোমাদের পাস হতে হবে। এখানে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 19টি। ঠিক আছে, 10 নম্বরটি হচ্ছে অডিট অ্যাসিস্ট্যান্ট, এটা গ্রুপ বি, বিকম পাস হতে হবে তোমাদের। বয়স এখানে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 12টি। 11 নম্বর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেখানে এটা গ্রুপ বি, আর এখানে ব্যাচেলার ডিগ্রি পাসের
পর 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স হতে হবে 23 থেকে 33 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 5টি। তারপর 12 নম্বর হচ্ছে জেনারেল ট্রান্সলেশন অফিসার, এটা গ্রুপ বি। তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর, ঠিক আছে, আমি আর বিস্তারিত দেখলাম না। 14 নম্বর হচ্ছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো আবেদন করার পদ্ধতি হচ্ছে দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মধ্যে www.navodaya.gov.in, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা আবার প্রথম পাতায় যাই। তারপরে রয়েছে বন্ধুরা সিবিএসইতে 118 জন কর্মী নিয়োগ। তারপর রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে 82 জন, বর্ডার সিকিউরিটি ফোর্সে এয়ার উইং ও ইঞ্জিনিয়ারিং সেট আপ বিভাগে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, ঠিক আছে, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এসব বিষয়ে 82 জন নিয়োগ করছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে 414 জন কর্মী নিয়োগ, ঠিক আছে। তারপর রয়েছে এনএইচপিসি লিমিটেডে 280 জন ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার নিয়োগ করছে। তো এবার বন্ধুরা আমরা জেনে নেব কবে কোন পরীক্ষা হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ সরকার উচ্চ শিক্ষা দপ্তরের অধীনস্থ জেনারেল ডিগ্রি কলেজগুলিতে নিউট্রিশন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের ইন্টারভিউ হবে 20 ও 21 মার্চ 2024, ঠিক আছে। তারপর যেটি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ল্যাবরেটরি টেকনিশিয়ান আইসিটিসি পদে নিয়োগের নথিপত্র যাচাই হবে 21 ও 22 মার্চ 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে। আর তোমরা যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণে সকলেই ভালো থেকো।